আজ বানাবো চটপটা একটা আলুর দম। তার জন্য নিয়ে নিয়েছি একটু আলু আর ক্যাপসিকাম আর টমেটো একটু বেশি করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু আদা বাটা। এরপর কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে আমি আলুগুলো ছেড়ে ভালো করে এগুলো ভেজে নেব। ভালো করে ভাজবো যেন ঢাকা দিয়ে দিয়ে ভেতরটা একটু নরম হয় এবং গাটাও বেশ একটু লালচে গোল্ডেন কালার চলে আসে। ভেতরটা যেন কাঁচা না থাকে, ঠিক এই রকম লাল করে ভাজতে হবে। আমি দুটো পার্টে আলুটাকে ভেজে নিয়েছি। এরপরে আলুটা বেশ এরকম লালচে ভাজা হয়ে গেলে আবার আমি এটাকে তুলে রেখে দেবো। আলুটাকে তুলে রাখার পরে কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি প্রায় 3টে একটু বড় টমেটো নিয়েছি, কারণ হচ্ছে একটু বেশ টক টক একটা ট্যাঙ্গি ফ্লেভার আসবে আলুর দমটাতে, যার জন্য টমেটোটাকে বেশ ঢাকা দিয়ে দিয়ে এরকম নরম করে ভেজে একদম পুরো কষিয়ে নিতে হবে ভালো করে। তারপরে আদা বাটার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটা জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে দেবো টমেটোর ওপর। তারপরে একটু বাটি ধোয়া জল দিয়ে এটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেল ছেড়ে সুন্দর একটা বেশ কষা কষা ভাব আসছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর এটা আবার কষাতে থাকবো ভালো করে। কষিয়ে নিয়ে আমি আরেকটুখানি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়ে মশলা কষলে কিন্তু খেতে স্বাদ বেশি ভালো হয়। তারপরে কুচিয়ে রাখা ক্যাপসিকামটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামটা এখানে দিয়ে ভাজতে ভাজতেই মশলার সাথে এটা মোটামুটি ভেজে যাবে। এটা একটু বেশ নরম হবে না খুব, অথচ বেশ একটুখানি গলেও যাবে না, সেই রকম অবস্থায় দিতে হবে। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি, আর এরপর আবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে যখন দেখব মিশে গেছে, গায়ে মশলাগুলো বেশ লেগে গেছে, তখন আমি একটুখানি গরম জল বসিয়ে দেবো। এটা অল্প একদম গরম জল দিতে হবে, যাতে করে এটা একটু কষা কষা হয়, কারণ খুব বেশি ঝোল হবে না আলুর দমটাতে। আর এরপর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, তাহলেই বেশ টমেটো টক মিষ্টি একটা ব্যাপার আসবে, বেশ চটপাটা খেতে হয়। এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই বানিয়ে দেখবেন। এটা রুটির সাথেও ভালো লাগে, আবার লুচি পরোটা এগুলোর সাথেও ভালো লাগে, অবশ্যই বানিয়ে দেখবেন।